হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ইফতারে যে সাবুদানার ডেজার্টটা খেয়ে থাকি ভিউয়ার্স, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে 1 কাপের মতো সাবুদানা গরম পানির মধ্যে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এরপর আমি একটা স্টেইনারের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম পানি ঝরানোর জন্য। পানিটা ঝরে গেলে এখন আমি দুধ গরম করে নিয়েছি, তারপর একটা বলে গরম দুধটা দিয়ে দিয়েছি। আর এই গরম দুধের মধ্যে এখন আমি সেদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দিব, দিয়ে মিক্সড করে নিব, দুধের সাথে মিক্সড করে নিব ভালোভাবে। আর এই ডেজার্টটা কিন্তু ইফতারে খেলে পেটটা পুরোই ঠান্ডা হয়ে যায়। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো চিড়াও দিচ্ছি। চিড়াটা দিয়ে ওই গরম দুধের মধ্যে চিড়া আর সাবুটাকে আমি একটু মিক্সড করে নিব ভালো মতো। আর এরপর আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস অ্যাড করব। এখানে আমি কিছু লাল রঙের আনার দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটস অ্যাড করা যায়। তারপর আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচের মতো টক দই। এটা আমি সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি, তারপর অ্যাড করছি। আর এখানে আমি কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি, আর খেজুর কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। চাইলে এর মধ্যে আপেল, তরমুজ এগুলো অ্যাড করা যায়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কলা। আমি এর মধ্যে কিন্তু কোনো সুগার অ্যাড করিনি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু জিলাপি। এটা আমার বেশ ভালো লাগে, এজন্য এটা আসলে যার যার পছন্দ মতো যে যেমন খেতে পছন্দ করেন তেমন ফ্রুটস বা আদার্স খাবারগুলো অ্যাড করতে পারেন এই সাবুদানা চিড়া দুধের মধ্যে। তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একটা স্পুনের সাহায্যে খুব সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। আর একটা এতো খাওয়ার জন্য আমি একটা বাটিতে সুন্দর মতো সার্ভ করে নিলাম। আর ইফতারির জন্য আমি পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছি। আর ইফতারিতে আমি আরেকটা জিনিস যেটা আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে সালাদ। তো এটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি সালাদটা তৈরি করব। এখানে একটা বলে আমি ক্যাপসিকামগুলো সুন্দর মতো কাট করে কেটে নেওয়ার পর কিছু গাজর অ্যাড করেছি, এর মধ্যে শসা অ্যাড করেছি। আর এখানে মালটা আছে, মালটাগুলোকে এভাবে কেটে নিয়েছি। তারপর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এখানে কিছু ছোলা দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়ার পর সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। আর এই সালাদের মধ্যে কিছু কেটে রাখা তরমুজও আমি দিয়ে দিলাম। আমার এই সুন্দর হেলদি রেসিপি কেমন লাগলো ভিউয়ার্স, আপনাদের কাছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।